নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা বেশ কিছুদিন আগেকার। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঢাকার ভিতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে। ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর কোনো রাতই নয়। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল লাইনটা যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার। ওখানেই বসলাম। ঢাকায় সাধারণত রেল লাইনের পাশেই বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার। বাজারে অনেক মানুষ। আমি এগিয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম বেশ কিছু চায়ের দোকান। প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্যই মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানা ধরনের মানুষ। কেউ কথা বলছে, কেউ ঝগড়া করছে। সাধারণত যা হয়ে থাকে। দোকানি চা দিল। উঠে গিয়ে চাটা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি। বসে বসে মোবাইল নিয়ে নড়াচড়া করছি। হঠাৎ তখনই খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেটা একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসেছিল প্রায় অনেকেই উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো। খেয়াল করলাম প্রায় সকলেরই পরনে লুঙ্গি। যদিও অবাক হওয়ার মতো কিছু নেই, তবুও মনে হলো সবাই ইচ্ছা করেই একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম কত হয়েছে বিলটা। মনে হলো এ কথায় সবাই আমার দিকে তাকালো, কিন্তু সরাসরি নয়, আর চোখে। অস্বস্তি বোধ করছিলাম। টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানিকে আবার জিজ্ঞাসা করতেই সে বলল বিল লাগবে না। আমি রেগে গেলাম। আমি বললাম লাগবে না কেন? আমি তো বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না। মানিব্যাগ বের করব, লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানিব্যাগটা বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপে হাসি হাসলো। আমি মানিব্যাগটা বের করার চেষ্টায় অব্যাহত রাখলাম। ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি। এক সময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কুটের টিনগুলোর উপর রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইনটা পার হয়ে অল্প কিছু দূরে এসেছি। হঠাৎ কি মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পেছন ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতোই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে। বিশেষ করে দোকানদার। সে দোকান থেকে নেবে আমি আমার পথের দিকে তাকিয়ে আছি। ভয় পেয়ে গেলাম, প্রচণ্ড ভয়। ইচ্ছে হচ্ছিল ছুট লাগাই, কিন্তু কেন জানি দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়েছি। সামনে একটা রিক্সা। মনে হলো আমি জানে পানি ফিরে পেলাম। হুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্যস্থানের নাম বলতেই
রিস্কা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছা হলো রিস্কাওয়ালাকে ধমক দিই, এত জোরে চালানোর জন্য। মনে হচ্ছিল আমার পিছনে কোনো অশুভ কিছু ধাওয়া করেছে, আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিস্কা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছিল। ঘড়িতে চেয়ে দেখলাম 11টার একটু বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিস্কাওয়ালাকে পথ বলে দিতে হয়, কিন্তু রিস্কাওয়ালা যেন সব চেনে। আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিস্কা ভাড়া কিছু কম ছিল। তাছাড়া এত রাতে রিস্কা পাওয়া ভাগ্যের ব্যাপার মনে করে রিস্কাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছা হলো। রিস্কা থেকে নেবে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা বাড়ি থেকে নিয়ে আসছি। এই প্রথম আমি রিস্কাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বের হলাম। দরজা খুলে বেরোবো, এক মুহূর্ত থামলাম। মনে পড়ল বাজারের দোকানি এই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম, কিন্তু কেউ ওখানে নেই। হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। পরের দিন আমি আর একজনকে সাথে নিয়ে ওই রেল লাইনে গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওই মোড় বা বাজার কিছুই খুঁজে পাইনি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।